ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন, আপনার প্রশ্নের তো উত্তর দিয়েছিলাম লিখিতভাবে, সংক্ষেপে। তারপরও যেহেতু আপনি জানতে চেয়েছেন এবং অস্বস্তি বোধ করছেন আপনার স্বামীর বিষয়টি নিয়ে, স্বামীর তালাকের বিষয়টি নিয়ে, তো কথা হলো যে আপনার স্বামী যেহেতু চলে যেতে বলেছেন, আর প্রত্যেকবারই এমন কথা বলেছেন যেগুলো বলা যায় ইন ফিউচার, মানে ভবিষ্যতে। যেমন এখানে তুলে ধরেছেন, আহ, যেমন উদাহরণস্বরূপ, তোমার সাথে আর সংসার করব না, তো করবো না বলেছে, সেটা তার ফায়সালা করে দেয়নি যে তোমার সাথে সংসার আমি ভেঙে দিলাম তালাক দিয়ে। এটা তো বলেছে কি বলেনি? আর একটা কথা, তুমি বিলকুল চলে যাও, তুমি বিলকুল চলে যাও। তো এখানেও তার নিয়তের উপর নির্ভর করে বিষয়টি, যেহেতু তালাক শব্দ ব্যবহার করেনি। তো সে যেহেতু বলেছে তালাকের নিয়ত করেনি এসব বিষয়ে, তো তার বিষয়টাই ধর্তব্য হবে। তুমি চলে যাও, প্রয়োজনে তালাক হবে। এটা তো ইন ফিউচার, ভবিষ্যতের কথা বলছে, যেতে বলছে, আর প্রয়োজনে তালাক হবে। হবে বলেছে, হয়ে গেছে, তত বলেনি 5 বার বিয়ে করব আর 5 বার তালাক হবে। এটা তো হবে বলেছে, এটা তো চূড়ান্ত করেনি। তো যাই হোক, এগুলো তালাক হয় না, বুঝছেন। আর হয়তো কিছু কিছু শব্দে মানে নিয়তের উপর নির্ভর করে। তো এখন সে নিয়তে কি করেছে না করেছে সেজন্য তো সে দায়ী থাকবে, আপনি কেন দায়ী থাকবেন? একটা কথা বলেছিল নাকি, সবাই জানবে তুমি আমার বউ, কিন্তু তোমার সাথে বউয়ের মতো কোনো সম্পর্ক থাকবে না। এটাও তো একটা ইয়ে হলো, মানে সরাসরি কোনো তালাক হলো না। তো যাই হোক, এসব শব্দগুলি শুনলাম, আপনি বলেছেন, তার প্রেক্ষিতে আমি বলেছি যে সমস্যা নাই। ও যেহেতু বলেছে যে তালাকের নিয়ত ছিল না এসব বিষয়ে, তো ওর কথাটাই ধর্তব্য শরীয়তের বিধানে। যেহেতু সে ডাইরেক্ট তলাক শব্দ ব্যবহার করেনি, কাজে পেরেশানের কিছু দেখছি না। যদি তার নিয়ত খারাপ হয়ে থাকে, তো সেখানে সে দায়ী থাকবে, আপনি দায়ভার মুক্ত থাকবেন। কাজে টেনশন করার কিছু দেখি না তো। আর যত টেনশন করছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে এসব থেকে বিরত হয়ে সংসার করতে থাকেন। আর আগেই বলেছি, ওনার পাগলামি করতে না করেন, এভাবে যেন কথায় কথায় মানে এরকম শব্দ চয়ন না করে। শান্তির পথ, স্বস্তির পথকে যেন বেছে নেন দুজনে। এই জন্য আমার দুজনের জন্যই উপদেশ থাকবে, দুজনকে উপদেশ থাকলো। কারণ দেখছি একে অপরকে ছাড়া থাকতে পারছেন না, আবার এই সমস্ত কথাবার্তা হয় কেন? তো স্বামীকে আদর্শ স্বামী হতে হবে, স্ত্রীকে আদর্শ স্ত্রী হতে হবে। শান্তির জীবনযাপন করবেন, অশান্তিময় জীবনযাপন তো এগুলির কারণ তো নিজেরাই। তো যাই হোক, আল্লাহ আপনার স্বামীকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, যেন এরকম সেন্সিটিভ বিষয় নিয়ে খেলতামশা না করে। আল্লাহ আমাদের সংসারকে শান্তিময় করুন, আর অশান্তির যাবতীয় কিছু থেকে বিরত থাকার তৌফিক দিন। আমিন।